গতকালকে একটা নিউজ আমরা দেখলাম, মা সকালে ঘুম থেকে উঠে দেখেন যে তার দুইটা বাচ্চাকে কেউ যেন জবাই দিয়ে হত্যা করে রেখে গেছে। ব্যাপারটা খুব দুঃখজনক। আর এরকম ঘটনা হরহামেশাই ঘটে। আর বেশিরভাগ ক্ষেত্রে এসব ঘটনার পেছনে যেটা থাকে মায়ের প্রতিক্রিয়া। আমি যতটুকু দেখেছি এ পর্যন্ত, আপনারাও একটু অ্যানালাইজ করে দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে মায়ের প্রতিক্রিয়ার কারণে। আর এই ঘটনাটা ঘটার পর আপনারা মায়ের এক্সপ্রেশনটা একটু দেখেন ভিডিওতে। আর আজকের নিউজে দেখেন ঘটনা এবং আজকের নিউজ দুটা মিলিয়ে দেয়। আসলে এই ঘটনাগুলো কেন ঘটছে? এই ঘটনাগুলো একমাত্র ঘটার কারণ আমাদের নারীদের জন্য যে আইনগুলো এবং পুরুষদের জন্য যে আইনগুলা, এর মধ্যে ব্যাপক বৈষম্য রয়েছে। নারীদেরকে যদি তাদের অপরাধের কৃতকর্মের জন্য যদি সঠিকভাবে শাস্তি দেওয়া হইতো তাহলে হয়তো অনেকটা কমে যেত। যেমন আমরা দেখেছি এর আগে এসিড নিক্ষেপের কারণে আইন করা হয়েছে 90 দিনের মধ্যে শাস্তি কার্যকর করা হওয়ার কারণে কিন্তু এসিড নিক্ষেপ প্রায় শূন্যের কোঠে চলে গেছে। এখন ব্যাপারটা এমন হয়েছে উল্টা পুরুষ নির্যাতন বেশি হয়ে দেশে। যা হোক, তো নারীদের জন্য যদি এরকম শাস্তির ব্যবস্থাটা কঠিন থেকে কঠিনতর বলবো না, যদি ছেলেদের যে লেভেলে শাস্তি দেওয়া হয়, সমান অপরাধের জন্য মেয়েদেরকে যদি সেম শাস্তি দেওয়া হয়, তাহলে কিন্তু আমি মনে করি যে এই যে অপরাধ করার প্রবণতাগুলো এগুলা মোটামুটি অনেকটাই কমে যাবে বা একটা ব্যালেন্সের মধ্যে চলে আসবে। নইলে এই ধরনের অপরাধ শুধুমাত্র নারী অবলা নারী এরকম সিম্প্যাথেটিক যে বলা যে নেগেটিভ আছে, এই সিম্প্যাথেটিক নেগেটিভের জন্যই নারীরা পার পেয়ে যাবে এবং এই ধরনের অপরাধ করার জন্য তারা আরও উৎসাহিত হবে। তো নারীদের এই যে মহিলাটা এই কাজটা করেছে, এটা কিন্তু প্রথম কোন মহিলা না যে সেম ঘটনা ঘটবে। এরকম ঘটনা আপনি প্রায় দেখবেন নেটে, এরকম ঘটনার অভাব নেই। ঘটনা বাস্তবে শুধু এই বাংলাদেশে এই ধরনের ঘটনার কিন্তু অভাব নেই। হাজার হাজার ঘটনা এরকম, মিলন ঘটনা এরকম সারা বিশ্বে ঘটে যাচ্ছে, শুধুমাত্র বৈষম্যমূলক আইন প্রয়োগের কারণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।